আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অপরাধীর মতো দাঁড়িয়ে আছে কেয়া, মাথাটা যথাসম্ভব নিচের দিকে নোয়ানো। সূর্যের অবস্থান তখন মাথার উপর থাকায় তার কিছু তেজ জানালার কাজ ভেদ করেও ও ঘরে ঢুকছে। কোলাহলপূর্ণ এই শহরের চারিদিকে শুধুই ব্যস্ততা। ব্যস্ততা নেই শুধু দুটো মানুষের, তারা কেয়ার সামনে দাঁড়িয়ে কেয়ার উত্তর জানার অপেক্ষা করছে। কেয়ার নিস্তব্ধতায় বাঁধনের রাগ মাথা চারা দিয়ে ওঠে, চোখ দুটোও লাল হয়ে আছে। শ্যামলা ছেলেটা রাগের কারণে প্রচণ্ড বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। শেষমেশ কথা বলে বাঁধন। এই মেয়ে, তোমার সমস্যাটা কি? আর সময় তো খুব বকবক করো। হ্যাঁ, এখন চুপ কেন? কি শুরু করেছো তুমি? তুমি কি আমার ভালোবাসাকে বাজারের সস্তা পণ্য মনে করেছো? যা ইচ্ছে হলো না নর্দমায় ছুঁড়ে ফেলে দেব? কি ভেবেছো? আমি কি তোমার এসব অতীতের কথা শুনে দৌড়ে লেজ গুটিয়ে পালাবো? এমন মনে হয় তোমার? কি এসব পাগলামি শুরু করেছো? খুব তো উপরে সাহসের অভিনয় করো। হ্যাঁ, এই তোমার সাহস, এই তোমার মনোবল? আমি ভালোবাসি তোমায়, একটু না, অনেক অনেক ভালোবাসি। এই সামান্য অতীতের জন্য পালাবো বলে নয়, তোমার এই হাত ধরে সারা জীবন থাকবো বলে। এমন হাজারটা অতীত তোমায় আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না কেয়া। শুধু তুমি আমার হাতটা ধরে রেখো। আর তুমি জানো, তোমার এই অতীতের সাহসিকতার দেখে আমার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেল। আর কোনো কষ্ট পেতে দেব না তোমায়, ট্রাস্ট মি। কেয়ার চোখে তখন ঘোর বর্ষা। বাঁধনের কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদছে কেয়া। ছোঁয়া গিয়ে কেয়ার কাঁধে হাত রাখে, সাথে সাথেই কেয়ার ছোঁয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। দেখ কেয়া, এমন কান্না তোর মানায় না। কত সাহসী মেয়ে তুই। আমি তো তোকে আমার আইডল মানতাম, কিন্তু এখন দেখছি তুই তো একটা মস্ত বড় ভিতর ডিম। আমরা সবাই আছি তোর পাশে। বাঁধন ভাইয়া তোকে কোনো দুঃখকে ছুতেও দেবে না। কেয়া, অনেক কষ্ট সহ্য করেছিস তুই বোন। এতটুকু বয়সে তুই এতটা যুদ্ধ করেছিস, আর আজ কেন তুই এমন ভেঙে পড়ছিস বল আমায়। আমার খুব ভয় করে ছোঁয়া। আমি ভয়ে সব সময় মিয়ে থাকি। যদি ওই লোকটা আবার আসে আমার জীবনে, যদি আবার স্বামীর দাবি নিয়ে ছিনিয়ে নিয়ে যেতে লাগে আমায়, যদি বাঁধনের কোনো ক্ষতি করে দেয়। ওরা খুব খারাপ ছোঁয়া, আমার ভয় করে। এতটুকু বলতেই রেগে ওঠে বাঁধন। টেবিলে জোরে একটা লাথি মেরে বলে, ওহ, স্টপ দিস ননসেন্স। ডোন্ট ক্রাই অ্যান্ড ডোন্ট টক অ্যাবাউট এনি ইউজলেস টপিক। কি বলছো কি তুমি? কিসের স্বামী আর কিসের দাবি করবে? আর ভুলে যেও না, আমি একজন সিআইডি অফিসার। ওই স্কাউন্ড্রেলটা আমার কিচ্ছু করতে পারবে না। আগে তুমি বলো, আমায় ভালোবাসো কিনা? উইল ইউ ম্যারি মি? চুপচাপ দাঁড়িয়ে থাকে কেয়া। বাঁধনের এমন রেগে যাওয়া দেখে ছোঁয়াও কিছুটা শঙ্কিত। সব সময় হাসি খুশি থাকা ছেলেটা যে এমন রেগে যেতে পারে, তা ছোঁয়া আর কেয়া দুজনেই হয়তো ভাবতে পারেনি। কেয়া চুপ করে থাকায় আবারও ধমক দেয় বাঁধন। কি হলো? চুপ কেন? বলো, ভালোবাসো আমায়? শুধু তুমি বলো ভালোবাসো কিনা। তুমি ভালোবাসলে এমন হাজারো অতীত পেছনে ফেলে 1000 বছর সামনে এগোতে পারি আমি। 1000 জনের সাথে লড়াই করতে পারি। তবে তোমায় বলতে হবে ভালোবাসো কিনা। চুপ থেকো না, উত্তর দাও। ছোঁয়া, অ্যান্সার দিতে বলো ওকে। কেয়া শুধু মাথা নিচু করে কাঁদছে। ওকে ফাইন, আমি যা বোঝার বুঝে গেছি। আমারই ভুল, কারো মনে কি চলছে তা না জেনে ভালোবাসা। আই এম সরি। আর কখন ডিস্টার্ব করবো না তোমায়। তুমি তোমার জীবন তোমার মতো গুছিয়ে নাও। অল দ্য বেস্ট। ছোয়া, আমি গেলাম, বাই। আর হয়তো কয়েকদিন আছে শহরে। আমার পোস্টিংয়ের ব্যবস্থা চলছে বুঝলি। যাওয়ার আগে তোদের সাথে দেখা করে যাব। ভালো থেকো। বলেই বাঁধন দরজার দিকে পা বাড়ায়। এমন সময় কাঁদতে কাঁদতে কেয়া বলে, দাঁড়ান। বলেই দৌড়ে যায় বাঁধনের কাছে। তারপর সামনাসামনি গিয়েই বলে, ভালোবাসি আমি আপনাকে, অনেক অনেক ভালোবাসি। এতটা ভালো কখনো কাউকে বাসিনি। বাবা মা তো ভালোবাসা কি জিনিস বোঝার আগেই চলে গেল। তাই তো ভালোবাসা কেমন আমি বুঝতাম না। কিন্তু এই কয়দিনে বারবার প্রতি মুহূর্তে আমি একটু একটু করে অনুভব করেছি
ভালোবাসা কি, ভালোবাসার মানুষ কেমন হয়। প্রতিবার হারানোর ভয়ে কেঁপে উঠেছে আমার মন। এটাই বুঝি ভালোবাসা? যদি এটাই ভালোবাসা হয় তাহলে অনেক ভালোবাসি আমি আপনাকে। বলেই হামলে পড়ল কেয়া বাঁধনের বুকে। বাঁধনও নিচের দুহাত দিয়ে আঁকড়ে ধরল প্রিয়তমাকে। বোকা মেয়ে, তুমি ভাবলে কি করে এসব ঠুনকো কারণে আমি তোমায় ছেড়ে যাব? এতটা হালকা নয় ম্যাডাম এই বাঁধনের ভালোবাসা। 27 বছর জীবনে প্রথম ভালোবাসছি কাউকে, এত তাড়াতাড়ি ছেড়ে যাব না, তবে 27 বছর পর ছেড়ে যেতে পারি। কেয়াকে রাগানোর জন্য বলল বাঁধন। সাথে সাথেই বাঁধনের বুক থেকে মাথা তুলে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো কেয়া। দুজনেই হেসে উঠল সাথে সাথে। এতক্ষণ ধরে এদের প্রেম কাহিনী দেখে চলা ছোঁয়া এবার মুখ খুলল। আমার জামাইটা যে কই, এদের এমন রোম্যান্স দেখে আমার নিজেরই তো জামাইয়ের অভাব ফিল হচ্ছে। আমার মাস্টারমশাই জানি কই, কোন মেয়েরে দেখায় ব্যস্ত আছে। ছোঁয়ার মুখ ভাঁজ করে বলা কথায় বাঁধন কেয়া দুজনেই হো হো করে হেসে উঠল। কেয়া এসে ছোঁয়ার কানে ধরে বলল, আমরা রোমান্স করছি না, তোরা যা করিস আল্লাহ গো আল্লাহ। বাথরুমে আটকে থেকে দেখে দেখে আমার হার্ট ফেল হওয়ার জোগাড়। তাহলে এগুলো কি ছিল? দেখ কেয়া, একদম আজে বাজে কথা বলবি না। কি করেছি? হ্যাঁ, কি করেছি আমরা? শয়তান মেয়ে, চুপ কর। কিছুই করনি না? দুজনের চুমো চামা লজ্জায় আমি পটল তুলতে গিয়েছিলাম, তার বেলায় কি? ছোঁয়া এবার সত্যিই লজ্জা পায়। হ্যাঁ, তুমি এই শয়তান মেয়ের কথা বিশ্বাস করো না তো, একদম বাজে কথা। বোন, একদম বিশ্বাস করব না। আরে ধুর, কি যে বলে ওই উগান্ডা, এসব চুমুচামা হয় নাকি? এগুলো একদম আজায়রা। তোমরা হাজবেন্ড ওয়াইফ, অথচ তোমাদের মাঝে কোনো চুমুচমা হয়নি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ হলে আরো অনেক কিছু হয়েছে। শুধু চুমুচামা কেন, তাই না? বাঁধনের ঘুরিয়ে বলা কথা প্রথমে ছোঁয়া বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারে। হ্যাঁ ভাইয়া, তুমি যাও যাও, তোমরা দুজনেই খারাপ। কেয়া বাঁধন দুজনেই হেসে ওঠে ছোঁয়ার বেহাল দশা দেখে। ছোঁয়াও ওয়াশরুমে যাওয়ার নাম করে ওদের একটু আলাদা কথা বলার সুযোগ করে দিল। এতদিনে কেয়া ভরসা করার একটা ছায়া, একটা বুকের আশ্রয় পেয়ে আবারও বাঁধনের বুকে আবদ্ধ হয়ে ভয়ঙ্কর অতীতের যাতনার চিহ্নগুলো মুছে নিল। বাঁধন কেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে সারা জীবন এই দুঃখিনী মেয়েটাকে আগলে রাখার ওয়াদা করল। অতীতের কষ্টগুলো এক মুহূর্তে কেয়াও ভুলে গেল প্রিয় মানুষটির স্পর্শ পেয়ে। আজ ছোঁয়া পাতলা বেগুনি রঙের একটা শাড়ি পরেছে, চুলগুলো হাত খোপা করে রেখে রান্না করছিল। আঁচল কোমরে গোছা। রাতের রান্নাটা বেশিরভাগ ছোঁয়াই করে। রান্না বলতে আলম চৌধুরীর জন্য কয়টা রুটি আর সবার জন্য একটু ভাত। তরকারি রান্নার প্রয়োজন খুব একটা হয় না। দুপুরে তো এমনিতেই 2-3 রকমের রান্না হয়, সেটাই গরম করে রাখলেই হয়। শাহানা বেগম আজ মাগরিবের নামাজ পড়ে আর নিচে আসেননি। তিনি খুব মনোযোগ দিয়েছেন উলের সোয়েটার বোনায়। বাসায় এসে স্বাধীন কেবলই উপরে যাচ্ছিল, এমন সময় চোখে পড়ে রান্নাঘরে এক তরুণী পাতলা শাড়ি পরে কোমরে আঁচল গুজে রান্না করছে। নারী দেহের এক অপরূপ সৌন্দর্য মোহ ঘরে অবলোকন করল স্বাধীন। শাড়ির ফাঁকে বের হওয়া ফর্সা মেধহীন উদর দেখে স্বাধীনের চোখ ধাঁধিয়ে গেল। প্রতিটি বাঁকে বাঁকে নব যৌবনের সৌন্দর্য খেলা করছে। আধখোলা হাতকোপাটা উন্মুক্ত ঘাড়ে পড়ে আছে। কাঁধের কিছু নিচে ছোট্ট কালো তিলটা এখানে থেকেও জলজল করছে। নারী দেহের এমন আদুরে ভঙ্গিমা ঠিক কোন সাধু পুরুষের এড়িয়ে যাওয়া ক্ষমতা আছে স্বাধীনের জানা নেই। লতানোর শরীরটা যে ওকে চুম্বকের মতো টানছে তা বুঝতে পারছে স্বাধীন। ছোঁয়ার জন্য আনা চকোলেটের বাক্সটা টেবিলে রেখেই রান্নাঘরে চলে গেল ও। সরাসরি আঁচলের ফাঁক দিয়ে উন্মুক্ত উদরে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরল ছোঁয়াকে। কাঁধে থুতনি রেখে গভীর একটা চুমু বসিয়ে দিল কাঁধে। হঠাৎ এমন স্পর্শে কেঁপে উঠল ছোঁয়া। পারফিউমের গন্ধে বুঝতেই পেরেছে জড়িয়ে ধরা পুরুষটি ওর প্রাণ ভ্রমরা। কি করছো কি? ছাড়ো, দেখছো না রান্না করছি। ছাড়বো না। আমি এমন জড়িয়ে ধরে থাকবো তুই রান্না করবি? আগে না, এখনই বড় মা এসে যাবে বড় অপুর জন্য খাবার নিতে। ছাড়ো তো আমায়, বেশরম পুরুষ মানুষ। খালি মেয়ে মানুষ দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে।
সব মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে না, খালি আমার বউকে দেখলেই। আমার বউয়ের মতো আবেদনময়ী আর কেউ হতেই পারে না। ছি, কি সব বলছো? একটু লজ্জা করছে না, খচ্চর ছেলে? ফের খচ্চর বললি? আচ্ছা দেখাচ্ছি খচ্চরগিরি কাকে বলে। বলেই ছোঁয়ার গলায় মুখ ডুবাই স্বাধীন। অগোছালো চুমুতে ভরিয়ে দিতে লাগে ছোঁয়ার গলদেশ। স্বাধীন যে নিজের কন্ট্রোল হারাচ্ছে বুঝতে পারে ছোঁয়া, তাই তো এই ঘাড়তারা ছেলেকে সোজা করতে বলে। হ্যাঁ বড় মা, কিছু বলবে? সাথে সাথেই চমকে উঠে ছোঁয়াকে ছেড়ে দেয় স্বাধীন। হো হো করে হেসে ওঠে ছোঁয়া। ছোঁয়ার চালাকি বুঝতে পেরে ছোঁয়ার মাথায় চাটি মারে স্বাধীন। আমায় জ্বালানো না, আমি তোর কোন জন্মের শত্রু রে? আয় আজ ঘরে, স্বাধীন কি জিনিস বোঝাবো। সারা রাত ঘুমাতে দেব না আজ তোকে। আমার উত্তাপ সহ্য করার জন্য তৈরি থাকিস। বলেই ঘরের দিকে পা বাড়ায় স্বাধীন। শীত পেরিয়ে বসন্তের আবির্ভাব। প্রায় 2 মাস আগের কেয়া এখন অনেকটাই সাহসী। পুরোটা সময়ও পাশে বাঁধনকে আর ছোঁয়ার পুরো পরিবারকে পেয়েছে। সুরুজ এখনো অমন ছোঁয়ারই আছে, তবে আর বিয়ে টিয়ে করেনি। ওর বদ অভ্যেসগুলোর কারণে ডিভোর্স পেতেও খুব একটা সমস্যা হয়নি কেয়ার। তার উপর বাঁধন সবটা সামলিয়েছে। প্রথমে ওই গ্রামে যেতে কেয়া একদমই রাজি ছিল না। ও খুব ভয় পাচ্ছিল। রাতের আধারে একজনকে আহত করেও সেদিন যেখান থেকে পালিয়ে এসেছিল সেখানেই দিনের আলোয় যাওয়ার কথা হতেই ও ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু বাঁধন কেয়াকে সাহস যোগায় ওখানে গিয়ে সবার সাথে মোকাবেলা করার জন্য মনোবল তৈরি করায়। ওরা প্রথমেই ওর চাচা হাশেম মিয়ার বাড়ি যায়, কিন্তু ওখানে গিয়ে ও বুঝতে পারে কারো ওপর অন্যায় করে কেউ সুখী হতে পারে না। ও চলে আসার পরপরই ও চাচার প্যারালাইসিস হয়ে যায়। চাচার চিকিৎসা করতে ওদের সম্পত্তি বেশিরভাগই বিক্রি করতে হয়। বর্তমানে শুধু কেয়ার নামে ওর বাবার সম্পত্তি যেগুলো ছিল ওগুলোই আছে। ওগুলো আর ওরা বেচতে পারেনি। চাচি এখন মানুষের বাড়ি বাড়ি কাজ করে চাচার ঔষধ আর সংসার চালায়। হাফসার খোঁজ নিয়ে জানতে পারে তাকে পাশের গ্রামে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর মা অর্থাৎ কেয়ার চাচি খারাপ হওয়ায় ওর শ্বশুর বাড়ির লোকজন এদের সাথে সম্পর্ক রাখতে দেয়নি। আর সব থেকে নোংরা যে লোকটা, যে আপন রক্তকেও ছাড়েনি নিজের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করতে, সেই হারুন এখন সুরুচের দলে। সারাদিন কিসব নেশার জিনিস খেয়ে পড়ে থাকে, আর জুয়া খেলার জন্য এসে মায়ের সাথে চোটপাট করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রথমে কেয়ার চাচি কেয়াকে দেখে লজ্জায় মাথা তুলতে পারে না। সেই দুঃখী কেয়ার শহরে থেকে এমন উজ্জ্বল পরিপাটি জীবন দেখে অবাক হয়ে যান উনি। নিজের করা অপকর্মের সাজা এমনভাবে পেয়ে চোখ তুলে তাকাতে পারে না কেয়ার চোখে। আসলে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরাই নারীদের বেশি ক্ষতি করে। কি হতো কেয়ার চাচি যদি বাবা মা মরা অনাথ মেয়েটাকে নিজের মেয়ে হাফসার মতো গ্রহণ করতেন? শুধু উনি মেনে নিলেই আর কেয়ার এমন একটা নোংরা অতীত তৈরি হতো না, যা বারবার দগ্ধ করে কেয়াকে। কেয়াও খুব একটা পাত্তা দেয়নি ওনাকে। চাচা হাশেম আলী কেয়া এসেছে শুনে, ওর সাথে দেখা করার জন্য ছটফট করছিল শুনে, শুধু গিয়ে একটিবার দেখা করে এসেছে ওনার সাথে। খুব একটা কথা না বাড়িয়ে শুধু কেমন দিনকাল যাচ্ছে তাই প্রশ্ন করেছে। মুখে মাফ করেছি বললেও এই বাড়ির মানুষগুলোর প্রতি কেয়ার দারুণ ঘৃণা। কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না এদের জন্য কেয়াকে জীবনে কতটা সংগ্রাম করতে হয়েছে তা কেয়া জানে। ওরা গিয়ে ওর বিউটি আপার বাড়িতে উঠেছিল। বিউটিও একজন ভালো মানুষ পেয়ে দ্বিতীয়বারের মতো জীবন শুরু করে। আর কেয়ার পাশে বাঁধনকে দেখে এবং বাঁধনের পরিচয় জেনে উনিও খুব খুশি হন। এতদিনে কেয়া ওর যোগ্য একটা মানুষ পাওয়ায় আর একা লড়াই করা মেয়েটার একজন ছায়া হওয়ায় বিউটিও চরম খুশি। সুরজ নামের নোংরা লোকটার মুখোমুখিও হয় কেয়া। সে তার অভ্যেসবশত কেয়াকে আর বাঁধনকে নোংরা গালিগালাজ করে, কিন্তু পরক্ষণেই যখন ওদের থানার পুলিশকেও দেখলো বাঁধনকে সমাদর করতে, তখন বাঁধনের পরিচয় জেনে ভয় পেয়ে যায় সুরজ। আর বাঁধন যখন বলে যে ভালোই ডিভোর্স না দিলে ওর নামে
বধূ নির্যাতনের কেস করবে, তখন সুরজ রাজি হয়ে যায় ডিভোর্স দিতে। বাঁধন জানতো এতদিন পর কেয়া গ্রামে গেলে সুরজ ঠিক কোনো ঝামেলা করার চেষ্টা করবে, তাই তো আগেই ফোন দিয়ে ওখানকার পুলিশকে ডেকে নিয়েছিল। বাঁধন 1 মাস হলো সিলেটে আছে, ওর পোস্টিং এখন সিলেটের এক প্রত্যন্ত এলাকায়, তাই তো ও নিজেও চায়নি কেয়াকে ওখানে নিয়ে যেতে। আর কেয়াও চাচ্ছিল এখানে থেকে ছোঁয়ার সাথে অনার্সটা কমপ্লিট করতে। তবে ছোঁয়ার বড় মা শাহানা বেগম নিজে ছোঁয়াকে সাথে নিয়ে কেয়ার মেসে গিয়ে ওকে নিয়ে এসেছেন ওনাদের বাড়িতে। এখন ছোঁয়া আর কেয়া একসাথেই থাকে সারাদিন। দুজনে মিলে রান্না করে, ঘর গোছায়, ঝগড়া করে, আবার শাহানা বেগমের কাছে বিচার নিয়ে যায়। এক একজন বিচারের রায় নিজের দিকে নেওয়ার জন্য চুপি চুপি শাহানা বেগমের ঘরে গিয়ে পা টিপে তেল মালিশ করে আসে, যাতে শাহানা বেগম তার দিকে রায় দেন। দুজনেরই সেবা নেওয়া হয়ে গেলে শাহানা বেগম দুজনেরই কান দুহাতে ধরে আদুরে ভঙ্গিমায় বকে দেন দুজনকে, যাতে আর দুজনের মধ্যে ঝগড়া না করে। পরে 3 জনই একসাথে হেসে ওঠে। মাঝে মাঝে কেয়া মেয়েদের সাজের সব জিনিসগুলো এনে শাহানা বেগমকে জোর করে মেকআপ করিয়ে দেয়, একদম ভারী মেকআপ করায়। আর ছোঁয়া গিয়ে জোর করে আলম চৌধুরীকে পাঞ্জাবি শেরওয়ানি পরায়। তারপর ওনাদের দুজনকে রুমে পাঠিয়ে ওরা দরজার আড়ালে লুকিয়ে থাকে। ওনারা যখন একটু একে অপরের দিকে দেখেন, তখনই হো হো করে হেসে ওরা বেরিয়ে পড়ে। শাহানা বেগম দুজনেরই কান ধরে বাইরে রেখে আসেন। মোটামুটি সুখেই ওনাদের সংসার চলতে থাকে। এমনিতেই ওনাদের সংসারে সুখ ছিল, কিন্তু দুটো কিশোরী মেয়ের খুনসুটিতে আরও যেন দ্বিগুণ বেড়ে গেছে ওনাদের আনন্দ। এত কিছুর মাঝেও সুখ নেই শুধু একটি মানুষের মনে, সে হলো আমাদের গল্পের হিরো স্বাধীন। বিয়ের এত দিন হতে চলল, তবুও বউ তাকে ভাইয়া ডাকে। বেচারা এমনিতেই একটু বেশি রোম্যান্টিক, বউকে একা পেলেই ওর খালি রোম্যান্স পায়। আর তখনই ওর একমাত্র বউ শয়তানি মহিলা ছোঁয়া ওকে ভাইয়া ডাকে। ওর রোম্যান্সগুলোর 12টা বেজে মনে আরমান আলিফের গান বাজে, মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে। কলেজের ক্যান্টিনে ছোঁয়া আর কেয়া বসে বসে সিঙ্গারা খাচ্ছিল, সাথে রং চা। খাওয়ার এক পর্যায়ে কেয়া ওদের পাশে বসে এক জুনিয়র ছেলে তারিফকে বলল, এই ছেলে কোন ইয়ার জানো তুমি? জি আপু, আমি ফার্স্ট ইয়ার। আমরা কোন ইয়ার জানো? না আপু। আমরা তোমার সিনিয়র, আর সিনিয়রের সাথে পাশাপাশি বসে খাচ্ছ। তোমার কি একটু সাহস বেশি মনে হচ্ছে না? তুমি কি আমাদের সালাম দিয়েছো, বেয়াদব ছেলে? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আর এমন হবে না। ওয়ালাইকুম আসসালাম। বলেই কিয়া একটা জ্ঞানীদের ভাব নিয়ে তাকায় ছেলেটার দিকে। পাশে ছোঁয়া এতক্ষণ এদের কাণ্ড দেখছিল, কিন্তু এখন বুঝতে পারে ও আরো ভোগাবে ছেলেটাকে দিয়ে। তাই কেয়ার কানে কানে বলে, থাক না কেয়া, বাদ দে না ছেলেটাকে, খুব ভদ্র সদ্র মনে হচ্ছে, স্টপ ইয়ার। মুচকি হাসে কেয়া ছোঁয়ার কথা শুনে। ও হ্যাঁ, এই ছেলেটাকেই বলতে বলছিস? আচ্ছা সমস্যা নেই, ও আমাদের জুনিয়র, আর ওকে আমরা কিছু বলে অবশ্যই করবে। আমি ওকেই বলছি। অবাক হয়ে যায় ছোঁয়া, কি বলছে কি এই মেয়েটা? ও কখন এই ছেলেকে কিছু বলতে বলল? ও তো থামতে বলেছে। কি সব বলেছে এই মেয়েটা, মনে মনেই ভাবে ছোঁয়া। তো হ্যাঁ ছোট, শোনো, তোমায় একটা শর্তে মাপ করতে পারি। তা হলো আমাদের একটা কাজ করে দিতে হবে, বুঝলে? আর যদি না করো, তোমায় হাড়ে হাড়ে বোঝাবো এই কেয়া কি জিনিস। এই কলেজের ভিপি আমার বয়ফ্রেন্ড, বুঝলে? পুরো গ্যাং এনে তুলে নেব তোমায়। উফ নাউজুবিল্লাহ, কি সব বলে এই মেয়েটা? ভিপি ওর বয়ফ্রেন্ড ছিল কোন জন্মের? ও তো বাঁধন ভাইয়ের রেজিস্ট্রিকৃত বউ। মনে মনেই দোয়া দরুদ পড়ে ছোঁয়া। ছেলেটাও থতমত খেয়ে যায় নিজের ভুলের জন্য। কি কাজ করতে হবে আপু? আমায় বলেন, আমি এখনই করে দিচ্ছি। ওকে, গুড বয়। আচ্ছা, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের শাহরিয়ার স্যারকে চেনো তো? হালকা চিনি আপু, তবে খুব বেশি না। ব্যাপার না, আমি চিনিয়ে দেবো নে। তো শোনো, আসল কাজটা ওই শাহরিয়ার স্যারকে গিয়ে তোমার বলতে হবে, এই যে সোয়া, এ আমার বান্ধবী, এ স্যারকে খুব ভালোবাসে। তো স্যারকে বলবে যে স্যার, 2nd ইয়ারে সোয়া আপু আপনাকে খুব ভালোবাসে আর আপনার সাথে প্রেম করতে চাই। আপনি কি রাজি?
অবাক হয়ে 4 ইঞ্চি মুখ ফাঁকা করে হাঁ করে থাকে ছোঁয়া। এই মেয়ে বলছেটা কি এগুলো? আপু কি বলছেন এগুলো? স্যার যদি রেগে যায়? সেটা তুমি বুঝবে। আমি বলেছি তোমার করতে হবে। এবার স্যারকে কি করে হ্যান্ডেল করবে সেটা তুমি জানো। তবে হ্যাঁ, আমার মনে হয় না উনি তোমার উপর রাখবেন। আপু কাজটা কি করতেই হবে? বলছি যে না করলে হয় না। আলবাত করতে হবে। হ্যাঁ মানে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই ছেলেটা চলে যায় স্বাধীনের রুমে। এই মেয়ে, এবার অন্তত মুখটা বন্ধ কর। ও অলরেডি চলে গেছে। হ্যাঁ, কি করছিস কি তুই দোস্ত? এসব কেমন পাগলামি? উনি ঠিক রেগে যাবেন। রেগে গেলে সামলাবি তুই। উনি যতই রাগুক, তোর আদরের কাছে আসলে যে একেবারে ভেজা বেড়াল তা আমি জানি। কত রোমান্স তোদের দেখলাম। মুখ উল্টিয়ে বলল কেয়া। হ্যাঁ, তার মানে তুই আমাদের বেডরুমে উকি দিয়েছিস? দাঁড়া, আজই তোর বাঁধন থেকে বলে দিব তুই দিন দিন লুচু হয়ে যাচ্ছিস। উফ, তোদের রোমান্স দেখতে বুঝি বেডরুমে উকি দিতে হয়? তোর রোমান্টিক বর তো একটু আড়াল পেলেই হয়। কত রান্নাঘরে, বেলকনিতে, ছাদে তোদের রোমান্স দেখলাম। এবার সত্যিই লজ্জা পায় ছোঁয়া। কেয়ার বলা কথাগুলো যে ঠিক ও তা জানে, তাই তো এ বিষয়ে ওর সাথে তর্ক করে লাভ নেই বলে চুপ থাকে। এদিকে ছেলেটাও গিয়ে সত্যি সত্যি প্রপোজ করে স্বাধীনকে। স্যার একটা কথা বলার ছিল, প্লিজ যদি কিছু মনে না করেন। বলো। আসলে স্যার, আমাদের সেকেন্ড ইয়ারের সোয়া আপু আপনাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। উনি আপনার সাথে রিলেশন করতে চান, যদি আপনি রাজি থাকেন। এবারে ছেলেটার মুখের দিকে তাকাই স্বাধীন। ভদ্র গোছের ছেলেটিকে যে চরম বোকা বানিয়েছে ওরা দুজন মিলে, তা বুঝতে পারে স্বাধীন। কে এসব বলতে বললো তোমায়? সোয়া আপু আর ওনার বান্ধবী, আমি ওনার নাম জানি না। সোয়া আপু ওই আপুকে বলেন বলতে, আর উনি আমায় বলেন। ও আচ্ছা, এখন তুমি যাও, আমি দেখছি বলে বিষয়টা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। বলে চলে যায় ছেলেটি। মুখ টিপে হাসে স্বাধীন। রাতে বাড়ি ফিরেই ছোঁয়াকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। এটা যে ওর আসল ঘুম নয় তা ঠিক বোঝে স্বাধীন। ঘুমন্ত ছোঁয়াকে চাপটে চড়িয়ে ধরেই চুমু খায় গালে। কানের কাছে মুখ নিয়ে বলে, তুই তো আজকাল খুব নির্লজ্জ হয়ে যাচ্ছিস। কলেজে কি স্মার্ট টিচারদের প্রপোজ করতে শুরু করেছিস? তো কি করব? বাড়ির টিচার যদি ঠিক মতো সময় না দেয় তো কলেজেই খুঁজতে হয়। ও আচ্ছা, সময় কম দেয় তাই না? আচ্ছা, আজ দেখাচ্ছি সময় দেওয়া কাকে বলে। আস্তে আস্তে ছোঁয়া স্বাধীনের ভালোবাসার দিনগুলো কেটে যেতে লাগে। রাগী বদমেজেছি মানুষ স্বাধীনও এখন আর অতটা রাখতে পারে না ছোঁয়ার উপর। একটু মাথা গরম হলেই ছোঁয়ার নিষ্পাপ মুখটা দেখলেই গলে জল হয়ে যায়। তখন নিচেই উঠে পড়ে লাগে মহারানীর রাগ ভাঙাতে। বাঁধন আর কেয়াও খুব সুন্দর সময় কাটায় ফোনে মাঝে মাঝে। তবে ওদের কথা খুব কমই হয়, কারণ কাজের ক্ষেত্রে অনেক সময় বাঁধন ফোন নিয়ে যেতে পারে না। তবে যতটুকু সময় পায় চেষ্টা করে ওর রাগী উগান্ডাবাসী কন্যার সাথে সময় কাটাতে। সারা দিন রাত এত ঝুঁকি নিয়ে কাজ করা, শেষে যখন ভিডিও কলে একটুখানি ওর উগান্ডাবাসীর মুখ দেখে সমস্ত ক্লান্তি ওর দূর হয়ে যায়। তবে কেয়া ছোঁয়াদের বাসায় থাকায় বাঁধনও কিছুটা চিন্তামুক্ত, মন দিয়ে কাজ করতে পারে। দিন শেষে ভালোবাসা সুন্দর, প্রিয় মানুষের ভালোবাসার অনেক শক্তি। সব থেকে ভরসাযোগ্য প্রিয় মানুষটি পাশে থাকলে হাজারো যুদ্ধ জেতা যায়। ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে। ভালোবাসার টানে মানুষ নিজস্ব আদল ভাঙতে বাধ্য। ভেঙেছিল স্বাধীনও, নিজের কঠোর সত্তাটাকে বিলীন করে প্রেয়সীর প্রেমে ধরা দিয়েছিল। ভেঙে গড়িয়ে গিয়েছিল ওর কঠোরতা, যা ছিল তা হলো নিষ্পাপ পবিত্র ভালোবাসা। তেমনি বাবা মা মারা যাওয়ার পর থেকে অবহেলায় অনাদরে বড় হওয়া কেয়াও নিজের সাহস বুদ্ধিমত্তার জোরে নিজের জীবনকে সুন্দর করতে পারে। আসলে ওর কপালে ছিল এক মহান প্রেমিকের ভালোবাসা। ও কি করে হেরে গিয়ে ওই অন্ধকারে জীবন কাটাতো? তাই তো পেয়েছিল আলোর দেখা।